ফিলিস্তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও সেখানে বন্দী ইসরায়েলের জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নতুন যে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সেই সঙ্গে তিনি বলেছেন, এই প্রস্তাবের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মধ্যপ্রাচ্যের আল আসকা অঞ্চলের দ্বি-রাষ্ট্রের সমাধান বাস্তবায়ন করা, অর্থাৎ ইসরায়েলে এ ফিলিস্তিন নামে দুটি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে ম্যাক্রো বলেন, গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন যে যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেছেন তাকে আমরা স্বাগত জানাই। আমি আশা করছি যে এই পরিকল্পনায় ইসরায়েল দৃঢ়ভাবে যুক্ত হবে, আর বর্তমান অবস্থায় এই প্রস্তাব মেনে নেওয়া এবং অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দেওয়া ছাড়া হামাসের সামনে আর কোনো পথ নেই। তবে আমরা আরো প্রত্যাশা করছি যে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘের 142টি রাষ্ট্র দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে যে রায় দিয়েছে, নতুন এই শান্তির প্রস্তাব তা বাস্তবায়নে পথও খুলে দেবে।